ছাত্র রাজনীতি মানে নারীদের শ্লীলতাহানি করা, ছাত্র রাজনীতি মানে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। শিবির রক কাটে কিনা, ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতেছে তাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। ক্যাম্পাসগুলোতে রাজনীতি নাই, সেখানেও রাজনীতি না থাকলে শুধুমাত্র শিবিরেই সুবিধা পায়। কেউ যদি নামাজ পড়ে সে শিবির, কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির, সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি। শিবির চাঁদাবাজি করে কিভাবে? আপনাদের অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন, অনেক নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন, কিন্তু একই সাথে আপনাদের প্রতিও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভিযোগ রয়েছে, এই 15-16 বছর হোক বা এর আগে হোক বা আপনারা যতদিন ধরে রাজনীতি করেন, অনেককেই ছাত্রলীগ ছাত্রদলের অনেক নেতাকর্মীকে হত্যার অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। এবং আপনাদের জন্য একটা কমন প্রশ্ন থাকে যে শিবির রক কাটে কিনা। এটা আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতেও বা আপনাদের নেতাদের। এই সেম প্রশ্নটা আমি রিপিট করছি। দেখেন, ইসলামী ছাত্র শিবিরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের যারা বন্ধু প্রতিম আছে তারা ক্রমাগত আমাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, আমাদেরকে আবার দানব আকারে তারা হাজির করার চেষ্টা করছে। বাংলাদেশের যে ছাত্র রাজনীতি আছে, আমরা সেই ছাত্র রাজনীতি দেখতে পাই দুর্বৃত্তায়ন রাজনীতি। ছাত্র রাজনীতি মানে চাঁদাবাজি করা, ছাত্র রাজনীতি মানে টেন্ডারবাজি করা, ছাত্র রাজনীতি মানে ফাও খাওয়া, ছাত্র রাজনীতি মানে নারীদের শ্লীলতাহানি করা, ছাত্র রাজনীতি মানে কাউকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। এই ধরনের বিভিন্ন ধরনের নৈতিক অধঃপতনমূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই। কিন্তু আপনি দেখেন, ইসলামী ছাত্র শিবিরের একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আমরা যারা দায়িত্বশীল আছে, আমরা এই ধরনের নৈতিক অধঃপতনমূলক কোনো কাজের সাথে আমরা কখনো জড়িত না। এবং আপনি যদি একটা রেশিও করেন, একটা সার্ভে করেন, এগুলো আপনি ইসলাম ছাত্র শিবিরের জনশক্তি দায়িত্বশীলদের সেগুলো আপনি দেখতে পাবেন না। অন্যান্য যেগুলো ছাত্র সংগঠন আমরা দেখতে পাই, তো ছাত্র সংগঠনগুলো তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে তারা আজকে আমাদেরকে সমাজের মাঝে দানব আকারে হাজির করার জন্য কিছু সোকল ট্যাগ তারা আমাদেরকে লাগাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে প্রপাগান্ডা, হলো রক কাটা। এই রক কাটার যখন সারা দেশে আপনি একটু সার্ভে করতে পারেন, একটু জিজ্ঞেস করবেন 64 জেলায়, আমরা তো সব জেলায় যাই, সব জায়গায় কথা বলি, যখন জিজ্ঞেস করি আপনি কখনো দেখেছেন কিনা অথবা আপনার আত্মীয় স্বজন কারো থেকে শুনেছেন কিনা শিবির কারো রক কেটেছে, তখন বলে যে না, আমরা কারো থেকে দেখিনি, শুনেও নি, ঠিক আছে, এরকম কখনো রক কাটছে। তো এটা সম্পূর্ণ একটা মিথ্যা প্রপাগান্ডা। এবং ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে তারা আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে এই ধরনের একটা হাস্যকর প্রপাগান্ডা তারা আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ছড়াচ্ছে এবং এটা কোনো ধরনের ভ্যালিডিটিই নাই। খুলনাতে একটা ঘটনায় ওইখানে বিচ্ছিন্নবাদীরাই, বামপন্থী লাল সন্ত্রাসীরাই হচ্ছে ছাত্র যুবদলের এক নেতাকে তারা হচ্ছে হত্যা করেছে। পত্রিকার মধ্যে একদম ডিটেইলস এসেছে কারা কারা তাকে হত্যা করেছে। এটা সম্পূর্ণ একটা প্রপাগান্ডা ইসলাম ছাত্র শিবিরের বিরুদ্ধে। তারা আমাদেরকে আদর্শিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তারা আজকে আমাদের বিরুদ্ধে এরকম বিভিন্ন ধরনের ভ্রান্ত কিছু হচ্ছে প্রপাগান্ডা তারা আমাদেরকে দোষী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা করছে। কিন্তু বর্তমান ছাত্র সমাজ তারা যথেষ্ট সচেতন, তারা এই ধরনের প্রপাগান্ডাগুলোকে ঘৃণ্যভাবে তারা প্রত্যাখ্যান করছে। কিন্তু আপনারা কোনো কিছুর দায় নিতে চান না কেন সাদিক কায়েম? আপনাদেরও তো নিশ্চয়ই দায় আছে। আপনারা ফেসবুকে আপনাদের লোকজন প্রচুর নেগেটিভ লেখালেখি করে, এটাও তো সত্য। আপনারা ক্যাম্পাসগুলো এখন অনেকটাই আপনাদের দখলে, এটাও আমরা শুনি। যুক্তি প্রমাণ হয়তো থাকতে পারে বা নাও থাকতে পারে, কিন্তু বলা হয় যে শিবির ভেতরে ভেতরে সবগুলো ক্যাম্পাসেই সাধারণ ছাত্রদের আড়ালে শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। যে ক্যাম্পাসগুলোতে রাজনীতি নাই, সেখানেও রাজনীতি না থাকলে শুধুমাত্র শিবিরেই সুবিধা পায়। আপনাদের তো এই নেগেটিভ দিকগুলো আছে, এগুলো স্বীকার করেন না কেন? আচ্ছা দেখেন, এখানে একটা বিষয় হচ্ছে, আমরা যদি ছাত্রলীগীয় কায়দায় ছাত্র রাজনীতি করতে চাই, যে ছাত্রলীগ গত 16 বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটা দাসত্বের রাজনীতি কায়েম করেছে, শিক্ষার্থীদেরকে দাসের মতো করে ব্যবহার করেছে, সেই শোডাউনের রাজনীতি, সেই ফাও রাজনীতি, সেই গণরুম গেস্টরুমের রাজনীতি, এই ধরনের যদি রাজনীতি করতে চায়, ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল, ভবিষ্যতে যারা এই ধরনের ছাত্রলীগ হয়ে উঠতে চায় তাদের পরিণতি তার চাইতে খারাপ হবে। তা আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন আছে তারা সেই কায়দায় রাজনীতি করতে চাচ্ছে। তারা সেই ক্যাম্পাসে আবার কৃত্রিম সিট সংকট তৈরি করতে চাচ্ছে। সেই গণরুম তারা ফিরে নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন ধরনের তাদের প্রয়াস দেখতে পেয়েছি। শিক্ষার্থীদের মধ্যে যে ট্রমা, সেই ট্রমা আবার নতুনভাবে তারা তৈরি করার জন্য চেষ্টা করছে, যে কারণে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা রিয়াকশন তৈরি হচ্ছে। পক্ষান্তর ইসলাম ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা জুলাইয়ের পর থেকে, জুলাইয়ের যে স্পিড, সেই স্পিডের আলোকে আমরা ছাত্র রাজনীতি করছি। ক্যাম্পাসে ক্যাম্পাসে আমরা যতগুলো কাজ করেছি সবগুলো শিক্ষার্থী বান্ধব, এবং আমরা যখনই কাজ করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। আমরা ক্যাম্পাসে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা আছে, প্রতিবন্ধী শিক্ষার্থী যারা আছে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তাদের অধিকার নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা তাদেরকে সংবর্ধনা দিয়েছি, অদম্য মেধাবী সংবর্ধনা। আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসে হলে হলে আমরা রমজানের সময় ইফতারের আয়োজন করেছি, আমরা মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি। এভাবে শিক্ষার্থীদের বান্ধব যত ধরনের কাজ আছে সেই কাজগুলো আমরা করছি, পানির ফিল্টার থেকে শুরু করে যত ধরনের কাজ আছে, এবং সেগুলোতে স্বতঃস্ফূর্ততার সাথে শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে। কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীদেরকে সে আগের কায়দায় আমরা ছাত্রদল এবং অন্যান্য সংগঠনকে সে ফ্রেমিং, রাজাকার, শিবির,
এইভাবে গুপ্ত বিভিন্নভাবে ফ্রেমিং করা হচ্ছে। এবং নিঃসন্দেহে আপনার মনে থাকার কথা, এর আগে হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ যে কোনো জায়গায় তারা এই শিবির ফোবিয়া পাইতো। যাই করুক, কেউ যদি যৌক্তিক কোনো কথা বলে সে শিবির, কেউ যদি নামাজ পড়ে সে শিবির, কেউ যদি ভালো রেজাল্ট করে সে শিবির, কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে সে শিবির। সে একই ফোবিয়া আমরা এখন দেখতে পাচ্ছি, কাউকে রাজাকার ট্যাগ দেওয়া, শিবির, এইভাবে ফ্রেমিং করা। এবং এর মাধ্যমে কি হচ্ছে, শিক্ষার্থীদের মধ্য থেকে স্বতঃস্ফূর্ততার সাথে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। তা আমি অনুরোধ করব, আমাদের তার বন্ধুপ্রতিম, গত 16 বছর আমরা একসাথেই লড়াই করেছি ফেসিবাদের বিরুদ্ধে, তারাও মজলুম ছিল, আমরাও মজলুম ছিলাম। সুতরাং আমরা যেন আবার একই ভুল না করি। আমরা যদি একই ভুল করি তাহলে পরিণতিটা এটা সবার জন্য খারাপ হবে। এবং এটা দেশের জন্য শিবির মঙ্গল না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে, সেখানে তো প্রচুর খরচের বিষয় আছে। শিবির চাঁদাবাজি করে কিভাবে? দেখেন, ইসলামী ছাত্র শিবিরে এটা একদম সুস্পষ্টভাবে আমাদের যে গঠনতন্ত্র আছে সেখানে লেখা আছে। সেখানে লেখা আছে আমাদের ইনকামের সোর্সটা কি। আমরা আমাদের যারা রেগুলার যারা ম্যান পাওয়ার আছে, আমরা প্রতিনিয়ত আমাদের সংগঠনকে আমরা চাঁদা দিয়ে থাকি। এবং এরপর হচ্ছে আমাদের যারা সাবেক জনশক্তি আছে দেশের বা ইসলাম ছাত্র শিবিরের হিউজ ম্যান পাওয়ার, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা প্রতি মাসে আমাদেরকে কন্ট্রিবিউট করে। এরপরে হচ্ছে আমাদের সমৃদ্ধের প্রকাশনা আছে। ইসলামী ছাত্র শিবিরের প্রায় 200 আইটেমের আমাদের প্রকাশনা সামগ্রী আছে, এবং সেগুলো সারা দেশে এবং দেশের বাইরে সেগুলো বিক্রি হয়, এবং এখান থেকে আমাদের একটা প্রফিট হয়। এর মাধ্যমে আমরা আমাদের সংগঠন পরিচালনা করে থাকি। তার মানে আপনি বলতে চাচ্ছেন শিবির চাঁদাবাজি করে না? না, ইসলামী ছাত্র শিবিরের আপনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোনো জনশক্তি পাবেন না যে কারো কাছে জোরপূর্বক কারো থেকে টাকা নিছে, কোনো টেম্পো স্ট্যান্ডে গিয়ে চাঁদা চাইছে, অথবা কাউকে বলছে টাকা দিতে হবে। সেটা আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি।